আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনার সাথে এমবিবিএস সেশন 2020-21। ডক্টর কনসালটেন্সি ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম এর সিইও, ফাউন্ডার, ওনার এন্ড ডিরেক্টরেট হেড। তো আজকে আমি মূলত ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম এর শুভ উদ্বোধন ঘোষণা করবো ইনশাল্লাহ। আজকে হচ্ছে 5ই ডিসেম্বর 2025 সাল। তো আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে 5ই ডিসেম্বর 2023 সালে আমার মা ইন্তেকাল করেছে। স্টমাক অ্যাডেনোকার্সিনোমা হয়েছিল, এমনকি দ্বিতীয় কেমোথেরাপি দেওয়ার পরেই মায়ের ইন্তেকাল হয়ে আজকের এই দিনে, আজকে পবিত্র শুক্রবার, দীর্ঘ প্রায় 2 বছর হয়ে গেল মায়ের মৃত্যুবার্ষিকীতে। আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম এমনকি জান্নাতুল ফেরদৌস দান করুক। আমার মা একজন দ্বীনি পরহেজগার মহিলা ছিল। তো আমরা 6 ভাই, আমি হচ্ছে 5 নাম্বার, আর আমরা 3 ভাই মানে বিয়ে হয়েছে, আর বাকি আমার ছোট ভাই হাফেজ আলেম হচ্ছেন, আর আমি আছি দেশে, আর বাকি সবাই প্রবাসে আছে। 2জন সৌদি আরবে, 2জন মালয়েশিয়াতে, 2 ভাই। তো যাই হোক, তো বিষয়টা হলো আমার এই ওয়েবসাইটে আজকে শুভ উদ্বোধন উপলক্ষে, এমনকি আমার মায়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজকে আমার মেডিকেল ক্যাম্পাসের, আপনারা জানেন যে আমি শিকদার মেডিকেল কলেজে, শিকদার সাহেবের দ্বিতীয় মেডিকেল কলেজে আছি শরীয়তপুর। তো এখানে মেডিকেল কলেজ, বলেছে জেরে শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে শিকদার সাহেবের যে এই কওমি মাদ্রাসা ও মহিলা মাদ্রাসা, এমনকি বৃদ্ধাশ্রম, একসাথে অনেকগুলি প্রতিষ্ঠান এখানে ওনার গ্রামে। তো আজকে বিকেলে আমি ওই মাদ্রাসার, কওমি মাদ্রাসার ও মহিলা মাদ্রাসার শিকদার সাহেবের এখানে প্রায় 100 কি তলেবুল ইলম ছাত্র ও মানে ছাত্রী ভাইয়েরা আছে, ছাত্র ভাই ও বোনেরা আছে মহিলা মাদ্রাসাতে ও কওমি মাদ্রাসাতে ছেলেদের। এখানে প্রায় 100 জনকে আমি কি আমার এই মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানে মিষ্টি বিতরণ করে দিয়েছি। ওনারা দোয়া করেছে সন্ধ্যার পরে। এবং এই আমাদের হোস্টেলের সাথেই এই কার্তিকপুর জমিদার বাড়ি মসজিদে আমি 5,000 টাকা মায়ের নামে মায়ের সদ্যের জারিয়ার জন্য দান করেছি। মসজিদের বারিন্দার কাজ চলতেছে, আল্লাহ তাআলা কবুল করো। এমনকি আপনারা দোয়া করবেন যেন আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে। 50 বছর বয়সে মা ইন্তেকাল করেছে। তো যাই হোক, তো আজকে বিষয়টা হলো আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম এর। তো এটার সম্পূর্ণ একটা আজকের এই 5 তারিখে আমি সম্পূর্ণ বিস্তৃত আপনাদেরকে দেখে দিব এটা কিভাবে ওয়েবসাইটটা ব্যবহার করবেন, এমনকি এটা কি কি তো বলে রাখি যে ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম কিন্তু একটা কি সরকারের, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা বৈধ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, এমনকি ম্যাট্রিমনি ম্যারেজ মিডিয়া শুধু ডাক্তারদের নিয়ে কাজ করে। এই যে আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে আমার ইংলিশ ভার্সনের কি ট্রেড লাইসেন্স, আর এটা হচ্ছে আমার বাংলা ভার্সনের ট্রেড লাইসেন্স। এখানে বিস্তারিত সবকিছু আছে। এটা বৈধ একটা অনুমোদন নিয়ে আছে। এটাও কিন্তু আমি আমার ওয়েবসাইটে কি মানে অ্যাড করে দিয়েছি। তো এটার জন্য আমি গতকাল বাসা থেকে মাত্র আসলাম। ঢাকাতে আমার 2 দিন কাজ ছিল, যেহেতু আমি কনসালটেন্ট, এমনকি কনসালটেন্সি বিজনেসের সাথে জড়িত আছি, বিদেশি ফরেনার মেডিকেল স্টোর নিয়ে কাজ করে। তো ঢাকাতে আমার 2 দিন চলে গেছে। 2টা মেডিকেল কলেজের সাথে আমি বিভিন্ন চুক্তি আলোচনা করা হয়েছে। তো কালকে আমি রাত্রে ঢাকা থেকে সদরঘাট থেকে লঞ্চ দিয়ে আসছি, পদ্মা সেতু দিয়ে আসিনি। একুশে আমি যেহেতু কবি টাইপের সাহিত্যিক, তো আপনারা জানেন যে আমি কিন্তু আমার 2025 সালে বইমেলাতে 21 অপরিচিতা কাব্যগ্রন্থটা প্রকাশ করেছি, দীর্ঘ 20 সাল বড় বড় এক কাব্যগ্রন্থ। আমি লঞ্চ দিয়ে আসলাম যে একটু প্রকৃতিকে উপভোগ করি, যেহেতু চাঁদনি রাত। তো রাত্রে 11টা বাজে উঠছি, সকাল 5টা বাজে লঞ্চ আমাদের সুরেশ্বর আসলো। তো যাই হোক, এই ওয়েবসাইটের শুভ উদ্বোধন ঘোষণা করা হলো, এমনকি এই ওয়েবসাইটটা কিভাবে আপনি ব্যবহার করবেন, এমনকি বাংলাদেশের এই প্রথম একমাত্র মেডিকেল ডাক্তার, এমবিবিএস বিডিএস ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের জন্য একমাত্র সৎ ও বিশ্বস্ত এক বৃহৎ ডাক্তারদের বিয়ের প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমার প্ল্যাটফর্মে একটা বাণী কিন্তু আছে কি, অনেস্ট অ্যান্ড ট্রাস্টেড ডক্টরস ম্যাট্রিমনি ইন বাংলাদেশ। তো আসলে এটা বাংলাদেশে এই প্রথমেই এটা আমি প্রতিষ্ঠিত করলাম। বা ডাক্তারদের কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম, মানে বিয়ের কোনো ম্যারেজ মিডিয়া অথবা প্ল্যাটফর্ম নাই। তো খুবই প্রয়োজন দরকার ছিল এই মুহূর্তে, এমনকি আল্লাহ তাআলা এটা আমাকে দ্বারা করিয়েছে স্টুডেন্ট থাকা অবস্থায়। আলহামদুলিল্লাহ, অবশেষে বলা যায় যে আমি এক প্রকার সফল ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন যে এই ম্যাট্রিমনিতে আমি কিভাবে কাজ করবেন। এটা হচ্ছে আপনার প্রথমে পৃথিবীর যে কোনো আপনার প্রান্তে আপনি থাকেন না কেন, প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। আপনার হাতে একটা স্মার্টফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, আইপ্যাড যে কোনো থাকুক না, আপনার গুগলে গিয়ে আপনি লিখবেন যে ডক্টরস DUCTORS ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম, ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম লেখার পরেই আপনি সরাসরি কি আমার ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আর এখানে আপনার www.doctorsmatrimonyBD.com, এটা হচ্ছে আমার ডোমেন। কিন্তু আমার ওয়েবসাইট যেহেতু সিইও এখনো করানো হয়নি, সিইও প্রচুর টাকা খরচ হবে এখানেও।
তো ওইটা একসময় পেয়ে যাবেন, কিন্তু আপাতত doctorsmatrimony.bd.com লেখে আপনি করলে আমার ওয়েবসাইটটা সরাসরি পেয়ে যাবেন। তো পাওয়ার পরে এখানে আপনারা প্রথমে দেখবেন যে আমার ওয়েবসাইটের লোগোটা, তারপরে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বাটনটা, তারপরে হচ্ছে ডান পাশে 3 মেনুটা, তারপর হচ্ছে আমার বিভিন্ন ফেসবুক, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ, ইমেল, তারপরে হচ্ছে আমার ব্লগ ওয়েবসাইট, তারপরে হচ্ছে আমার প্রথম যে ম্যাট্রিমোনিয়াল আছে কনসালটেন্টের ওয়েবসাইটটা ওইটা, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার দেখাচ্ছে। তারপরে এখানে আমার এই ওয়েবসাইটে আসার পরে আপনার কাজ মূলত কি দেখেন, ওয়েবসাইটের ডিজাইনটা আমি সম্পূর্ণ এই ওয়েবসাইটে একটা বিন্দু যদি দেখতে পান, এটা আমার নির্দেশ হয়েছে, আমার কি আইডিয়া হয়েছে দীর্ঘ প্রায় 2টা মাস আমি রাত্রে 2 মাস থেকে টানা কি প্রায় 1 মাসের মতো আমি রাত্রে ঘুমাইনি, রাত্রে 5টা দিক দিয়ে আমার ঘুমানো হয়েছে এই ওয়েবসাইটের ডিজাইন এবং কি কি কাজ করবে, কি কি লেখা সবকিছু আমার তৈরি ডেভেলপ বাইরা দিন রাত পরিশ্রম করে এই সুন্দরভাবে আমার কল্পনাকে বাস্তব রূপ ধারণ করতে পেরেছে আলহামদুলিল্লাহ। তো প্রথমে এখানে আসার পরে আপনি এখানে একটা কোরআন শরীফের আয়াত দেখতে পারবেন, সূরা নিসার 3 নম্বর আয়াত, সূরা আবার নিসার 4 নম্বর আয়াত, প্রথম আয়াতটা হচ্ছে 3 নম্বর। তবে বিয়ে করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 2, 3 বা 4, আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না তবে একজনকেই, সূরা নিসা আয়াত 3। আবার 4 নম্বর একটা আয়াত আমি এখানে যুক্ত করে দিয়েছি, এটা হচ্ছে ছেলেদের জন্য আয়াতটা। এখন মেয়েরা বলবে যে তাহলে একটা আয়াত রাখছেন, দ্বিতীয় আয়াতটা মেয়েদের বিষয় তো আর একটা রাখা দরকার, তো সেটা আমি ভাইবা সূরা নিসা 4 নং আয়াতটা দিয়েছি, তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও, পরে তারা খুশি মনে ওর মোহরের কিয়দংশ ছেড়ে দিলে তোমরা তা স্বচ্ছন্দে ভোগ করো, সূরা নিসা 4। এখন সম্পূর্ণ ওয়েবসাইটে কি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কি করতে হবে, এখানে নিয়ম কানুন দেয়াল আছে, বুঝতে পারছেন। তারপরে এখন আমার এই ওয়েবসাইটে মূলত আপনার কাজ কি, মূলত আপনার 3টা কাজ। 1, বায়োডাটা তৈরি করা, মানে আপনি বায়োডাটা তৈরি করবেন কিভাবে দেখিয়ে দিব, সমস্যা নাই। 2, বায়োডাটা খোঁজা, আপনি অবশ্যই ডাক্তার পাত্রপাত্রী খুঁজতে থাকবেন এবং আপনি নিজের জন্য যেন আপনাকেও ডাক্তার পাত্রপাত্রীরা খুঁজে, সেটার জন্য আপনার বায়োডাটা তৈরি করতে হবে। মূলত এই 2টাই মেইন কাজ এই ওয়েবসাইটের। 3 নম্বর কাজটা হলো পাত্রপাত্রী খোঁজা, পছন্দ হয়েছে, আপনার পছন্দ হয়েছে, এখন তো পাত্রপাত্রীর সাথে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে। এখানে বাটন টাটন সবকিছু অ্যাড দেওয়া আছে, আপনি কিভাবে এই ওয়েবসাইটে অ্যাড হবেন, কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে আপনার এগুলি ওয়েবসাইটে পিছনে লেখা আছে। মূলত 3টে আপনার মেইন কাজ, বুঝতে পারছেন। তো যাই হোক, তারপরে আপনার এই ওয়েবসাইটে আপনি আসার পরে তো এখানে দেখতেছেন যে বায়োডাটা খুঁজুন, হ্যাঁ, এই অপশনে আপনি ক্লিক করবেন, বায়োডাটা খুঁজুন। এখানে ক্লিক করার পরে আপনি আমাদের এই ওয়েবসাইটে যতগুলি বায়োডাটা ডাক্তারদের বায়োডাটা জমা পড়েছে সবগুলি দেখতে পারবেন, বুঝতে পারছেন। এখানে পেজ আকারে আমি প্রত্যেকটা পেজে আপাতত 10টা করে রাখছি, এটা 20টাও রাখতে পারি। তো এই সবগুলি বায়োডাটা আপনি দেখতে পারবেন। এবার আপনি আপনার যেগুলি পছন্দ হয় এগুলি ক্লিক করে বিস্তারিত ক্লিক করার পরে দেখতে পারবেন, এমনকি যেটা আপনার পছন্দ হয় ওইটা আপনি ব্যবহার করতে, মানে ওইটা পছন্দ হলে তখন আমাকে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে আছে, হোয়াটসঅ্যাপ করলে আমি যোগাযোগ করিয়ে দিব। তো বায়োডাটা খোঁজার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার এখানে আপনি বিভিন্ন ক্রাইটেরিয়া অ্যাড করতে পারবেন। কারণ আপনি স্যার মানে এই পুরুষ, এখন আপনি তো ফিমেল মানে খুঁজতে থাকবেন, ফিমেল ব্রাইড, তাহলে আপনি কিভাবে খুঁজবেন। তো এখানে আপনি সিলেক্ট করবেন এট ফার্স্ট আপনার এখানে কি আপনার বায়োডাটার ধরনটা আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন বায়োডাটা মানে কি রকমটা খুঁজতে চাচ্ছেন। তো ওই বায়োডাটা রয়েছে আপনি সিলেক্ট করার পরে বায়োডাটার ধরন সিলেক্ট করা হয়েছে। এখন হচ্ছে আপনার বায়োডাটাটা কি মানে মেল অথবা ফিমেল একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার বায়োডাটাটা কি বৈবাহিক অবস্থাটা কি হবে এটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি বৈবাহিক অবস্থাটা হচ্ছে আপনার যদি আপনি বিবাহিত চান অথবা অবিবাহিত চান অথবা ডিভোর্স চান অথবা আপনার যারা বিধবা আছে ওরা ওইগুলি আপনি সিলেক্ট করে নেবেন, অথবা আনমেরিড যারা ওইগুলি সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে আপনার মোস্ট গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হলো যে আপনার কি এই জেলা 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 আপনি সিলেক্ট করতে পারবেন। বাইরেটা কিন্তু নিজস্ব জেলার সবাই কিন্তু নিজ জেলার অথবা আশেপাশের কি পাত্রপাত্রীদের মূলত চাই। তো এখান থেকে আপনি জেলা সিলেক্ট করতে পারবেন। জেলা সিলেক্ট করার পরে সবকিছু সিলেক্ট হওয়ার পরে এটাকে বলে ফিল্টার ইউজ, বুঝতে পারছেন। আপনি ফিল্টার ইউজ করলে আপনার পাত্রপাত্রী খোঁজা সহজ হয়ে যাবে আপনার নিজ জেলা নিজ এলাকার। তো এই ফিল্টারটা ইউজ করার পরে আপনি এখানে জেলা সিলেক্ট করার পরে আপনি কি মানে বায়োডাটাতে যখন ক্লিক করবেন তখন ওই জেলার যত কি বায়োডাটা আছে পাত্র অথবা পাত্রী এগুলি সবগুলি আইসা পড়বে, বুঝতে পারছেন। আপনি সকল যদি সিলেক্ট করেন তাহলে পাত্রপাত্রী আসবে, আর যদি শুধু একটা নির্দিষ্ট সিলেক্ট করেন তাহলে শুধু পাত্রে আসবে অথবা শুধু পাত্রী আসবে। তো আসার পরে বাকি বিস্তারিত আপনি ওয়েবসাইটে ঢুকা আপনি কি এই বায়োডাটাগুলি খুঁজতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারছেন। এমনকি আপনার যেগুলি পছন্দ হবে এগুলোর সাথে যোগাযোগ করবেন। তো এটা হচ্ছে একটা প্রসিডিউর গেল। তো পরের যে প্রসিডিউরটা আপনি তো বায়োডাটা এভাবে খোঁজার অপশনটা বুঝে গেছেন, এবং বায়োডাটা ক্রিয়েট করুন। তো এখানে দেখেন অনেকে মানে বায়োডাটা ক্রিয়েট করে নিচে একটা বাটন আছে যে বায়োডাটা ডক্টরস ম্যাট্রিমনি বিডিতে ফ্রিতে বায়োডাটা তৈরি করা যায়। তো এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে বায়োডাটা আপনি তৈরি করতে পারবেন।
তো এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো পেমেন্ট করতে হবে না, কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, আমি সম্পূর্ণ সবকিছু ফ্রি করে দিয়েছি। তো তারপরে এখানে হচ্ছে আপনার এই বায়োডাটাটা হচ্ছে আপনার ক্লিক করার মধ্যে অ্যাড করলে সম্পূর্ণ একটা ফর্ম আইসা পড়বে, বিস্তারিত একটা ফর্ম। তো এই ফর্মটা আপনার কি পূরণ করতে হবে, বুঝতে পারছেন? এই ফর্মটা পূরণ করতে হবে, এখানে সব কিছু তথ্য সঠিক দিতে হবে। এখানে কিন্তু এগুলি পূরণ করলে কিন্তু আপনার বায়োডাটা আপনি দেখতে পারবেন না। এখানে হচ্ছে আপনার কি এখানে আপনার সব কিছু দেওয়ার পরে আপনার বিএমডিসি কিছু অপশন আছে, এখানে হচ্ছে আপনার বিএমডি কিছু অপশন আছে যেগুলো আমি হাইট থাকবে, এগুলো শুধু আমি দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না, বুঝতে পারছেন? তো আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন, তারপর আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইমেল, এমনকি আপনার নিজের নাম, আপনার কি গার্জিয়ানের একটা কি মানে ফোন নাম্বার, মা অথবা বাবার, এই 5টা অংশ কিন্তু কেউ দেখতে পারবে না, শুধু আমি দেখতে পারবো যোগাযোগ করার ক্ষেত্রে, বুঝতে পারছেন? আর বাকি সবকিছু পাবলিক থাকবে, আর নাম ও হাইট থাকবে, সবকিছু হাইট থাকবে। বাকি আপনি ফর্মে আপনি যা যা হাইট রাখতে চান অথবা যতটুকু ইয়ে করতে চান এগুলো আপনি ফিল আপ করে সাবমিট দিয়ে দিবেন, বুঝতে পারছেন? একবারই সাবমিট দিবেন, একবার দেওয়ার পরে অনেকে একাধিকবার সাবমিট দেয়, একাধিকবার দেওয়ার দরকার, একবার দিলে সাবমিট ওকে হয়ে গেছে, এখানে নিচে লেখা উঠবে যে সাকসেসফুলি সাবমিটেড। তারপরে হচ্ছে আপনার সাবমিট দেওয়ার পরে এটা পেন্ডিং এ চলে যাবে, তখন আমি আসি, তখন আমি এটা সম্পূর্ণ চেক দিব যে বায়োডাটা রিয়েল কিনা, ও আসলে কি প্রকৃতপক্ষে ডাক্তার কিনা। এখানে বিএমডিসি রেজিস্ট্রেশন কি নাম্বারটা দেওয়া আছে, এটা দিয়ে আমি তখন কি করব, দেখবো এটা প্রকৃত তার ডাক্তার কিনা। এই বায়োডাটার এটা অনেক বুয়া ডাক্তার আছে বাংলাদেশে, কিন্তু রিয়েল ডাক্তার থেকে বেশি বুয়া ডাক্তার, বুঝতে পারছেন? তো এটা আমি বিএমডিসি ওয়েবসাইটে ঢুকে চেক দিব, নাম ঠিক আছে কিনা, জন্ম তারিখ ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক থাকলে তখন বায়োডাটা আমি অ্যাপ্রুভ করবো, বুঝতে পারছেন? ডাক্তারদের ক্ষেত্রে এমনকি তখন আইডিতে লেখা থাকবে ভেরিফাইড অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? এমনকি বায়োডাটার একটা নাম্বারও থাকবে, আমি একটা নাম্বারও দিয়ে দিব, এই নির্দিষ্ট নাম্বার, ওই বায়োডাটা কত নং নাম্বার। পুরুষদের ক্ষেত্রে মানে ডাক্তার ভাইদের ক্ষেত্রে ডিএম মানে ডাক্তার মেল, তারপর হচ্ছে আপুদের ক্ষেত্রে ডিএফ মানে ডাক্তার ফিমেল, বুঝতে পারছেন? ডাক্তার এই ওয়েবসাইটে আপনি এটা হচ্ছে ডাক্তারদের প্রসিডিউর। তারপর আমি অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমি নিজ দায়িত্বে আপনাকে লিঙ্কটাও পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে, এমনকি পিডিএফটাও আপনার বায়োডাটা সম্পূর্ণ পিডিএফটা আমি কি হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দিব আমার নিজ দায়িত্ব, বুঝতে পারছেন? আপনার স্মরণ করে দেওয়ার জন্য। তারপর হচ্ছে আপনার এই এখানে ডাক্তারদের এই প্রসিডিউর। এখন বলবো অনেকে ভাই আমরা তো স্টুডেন্ট মেডিকেলে পড়তেছি, আমরা কিভাবে ভেরিফাই করবো? কোনো সমস্যা না, আপনাদের যা যা আছে সবকিছু ফিল আপ দেওয়ার পরে আমি তখন ফোন দিয়া অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এটা অ্যাপ্রুভ করে আপনার সবকিছু পাঠিয়ে দিবে, বুঝতে পারছেন? এখানে ভুয়াদের কোনো স্থান নাই, এটা সম্পূর্ণ একটা রিয়েল প্ল্যাটফর্ম, এমনকি এখানে বিন্দু পরিমাণে আপনি 100% বিশ্বাস এমনকি সৎ মানে ভাবে সবকিছু করা হয়, বুঝতে পারছেন? দেখুন যে তারপরে হচ্ছে আপনার এই বায়োডাটা তৈরি করে ফেললেন, বায়োডাটা খুঁজুন, এখন আপনার পছন্দ অবসর সময় অথবা আপনার যে কোনো সময় বায়োডাটা খুঁজতে থাকবেন। তো বিষয়টা হলো আলহামদুলিল্লাহ ওয়েবসাইট আজকে ঘোষণা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ বিষয়টা হলো ওয়েবসাইট কয়েকদিন পূর্বে আমি কি এটা পাবলিশ করছি, মানে আজকে 5-6 দিন হয়েছে। এর মধ্যে আমাদের টোটাল ভিজিটর হচ্ছে 1 লক্ষ কি বর্তমানে আছে 1 লক্ষ প্লাস ভিজিটর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এমনকি কি সর্বমোট বায়োডাটা জমা পড়েছে 197টা, তার মানে এখান থেকে 141টা হয়েছে কি মানে ফিমেল বায়োডাটা, মানে ডাক্তার আপুদের বায়োডাটা, এমনকি মেডিকেল ছাত্রী যারা আছে এই পাত্রীদের বায়োডাটা, এমনকি 56টা হচ্ছে ফিমেল মানে মেল বায়োডাটা মানে ডাক্তারদের বায়োডাটা, এমনকি যারা মেডিকেল স্টুডেন্ট আছে তবে বেশিরভাগই। তার মধ্যে এখান থেকে কিছু আছে, অনেকে বলবে যে ভাই আমরা তো ইঞ্জিনিয়ার অথবা আমরা অন্য কোনো ভালো প্রফেশন আছে, কিন্তু আমরা ডাক্তার পাত্রী চাই, আপনাদের কি করণীয়? ওয়েবসাইটে কি বায়োডাটা তৈরি করতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবেন, যদি প্রত্যাশা থাকে এমনকি ভালো প্রোফাইল ক্রিয়েট থাকে, কিন্তু সাধারণের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা না। ডাক্তারদের মধ্যে কিন্তু অনেকে বায়া আপুদের মধ্যে অনেকে কিন্তু চাই কি অন্য নন মেডিকেল অন্য প্রফেশন, তো ওরা এমনকি অন্য প্রফেশন ওরা ডাক্তার চাই, তো ওদেরগুলো আমি অ্যাপ্রুভ করবো, সমস্যা নেই, কিন্তু সব ঠিকঠাক থাকতে হবে, এমনকি ভালো প্রোফাইল যেগুলি থাকবে, বুঝতে পারছেন? তবে মূলত এটা কি সম্পূর্ণ একটা ডাক্তারদের প্ল্যাটফর্ম, ডাক্তারদের ম্যাট্রিমনি। এই যে 197টা বর্তমানে বায়োডাটা আছে, এখান থেকে কি 190টা এই বায়োডাটা হচ্ছে ডাক্তারদের, বুঝতে পারছেন? এমনকি মেডিকেল স্টুডেন্টদের। তো আলহামদুলিল্লাহ যাক, তারপরে এখানে ওয়েবসাইটে আপনার এই বায়োডাটা খোঁজা শিখে গেছেন, বায়োডাটা তৈরি করা শিখে গেছেন, তারপরে ওই বায়োডাটা শেষে যেটা আপনার পছন্দ হয়েছে শেষে আমার হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ ক্লিক করে আপনি এই বায়োডাটা আপনি ক্রিয়েট মানে যখন পাবলিশ করবো আপনি নিজে মানে লিঙ্কটা আপনার বায়োডাটার লিঙ্কটা আপনার কাছে রাখতে পারবেন, এমনকি আপনি পিডিএফ আকারে প্রিন্ট করতে পারবেন, এটা কি সফট কপি হার্ড কপি আকারে এটা আপনি কিন্তু এই আপনার কাছে রাখতে পারবেন। আপনার বায়োডাটাটা অথবা আপনার পছন্দের বায়োডাটাগুলো আপনি ডাউনলোড করে পিডিএফ আকারে রাখতে পারবেন, এমনকি প্রিন্ট করে কম্পিউটার মানে আপনার নিজস্ব হার্ড কপি আকারে আপনার পরিবারের সদস্যদের দেখাতে পারবেন, ওই পাত্রীকে ওই পাত্রকে। এটা কিন্তু একটা কি প্রফেশনাল মানের রূপ এমনকি গ্রহণযোগ্যতা পাবে, বুঝতে পারছেন? আপনারা দেখুন আপনার 5টা বায়োডাটা পছন্দ হলো, 5টাতে মোবাইলে ডাউনলোড করে রাখা ওইভাবে দেখা মানে অনেক অন্য টাইপের, কিন্তু আপনি যখন এই 5টাকে কি হার্ড কপি আকারে প্রিন্ট করে ফেলবেন তখন কিন্তু আপনার ইজি হয়ে যাবে, এমনকি কাজটা সহজ হয়ে যাবে, বুঝতে পারছেন?
তো আমাকে হোয়াটসঅ্যাপে যখন দিবেন কোনো রাইটার পছন্দ হলে, তখন আমি ওই বায়োডাটার সাথে মানে কন্ট্যাক্ট করব, আপনার এই লিঙ্কটাও ওনাকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। ওনার যদি ওই বায়োডাটা পছন্দ হয়, তারপর আপনাকে কি জানাবে ঠিক আছে ভাই এটা পছন্দ হয়েছে, যোগাযোগ করার। এখানে যোগাযোগের ধাপ হচ্ছে 4টা স্টেজ পার করতে হবে। পাস করার পরে আমি যোগাযোগ করাবো। এক, বায়োডাটা পছন্দ হওয়ার পরে, ধরেন পাত্রের বায়োডাটা পছন্দ হয়েছে, এক পাত্রীর, ওকে ফাইন, তখন আমাকে নক দিল, তখন তখন আমি ওই পাত্রের সাথে যোগাযোগ করবো যে কে পছন্দ হচ্ছে, ওনাকে ওনার বায়োডাটার লিঙ্কটা দিব। ওনারও তো পছন্দ হতে হবে, ওনারও যদি পছন্দ হয়, পাত্রের যদি পছন্দ হয়, তারপরে স্টেজ হলো ছবি পছন্দ। পাত্রের ছবি দেখে যদি পাত্রী পছন্দ করে, ওকে ফাইন, তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় স্টেজে যাওয়া হবে। দ্বিতীয় স্টেজে একে অপরের ছবি পছন্দ হতে হবে, একে অপরের বায়োডাটা পছন্দ হওয়ার পরে, একে অপরের ছবি পছন্দ হওয়ার পরে, তারপরে একে অপরকে সাথে কন্ট্যাক্ট যোগাযোগ করে দিব। বুঝতে পারছেন? এই সম্পূর্ণ প্রসিডিউর, এখানে কোনো টাকা পেমেন্ট কোনো নির্দিষ্ট নাই। তবে সফল বিয়ে হওয়ার পরে অবশ্যই doctorsmatrimonyBD.com কে মানে মানসম্মত এমনকি কি হাদিয়া দিতে হবে, সম্মানে দিতে হবে। যেহেতু এখানে একটা সময় আছে, অনেক প্রচুর টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে ওয়েবসাইটে, এমনকি অনেক সময় ব্যয় করা হচ্ছে, আপনাকে সময় দেওয়া হচ্ছে প্রচলিত। মানে তারপরে হচ্ছে আপনার, তবে বায়োডাটা তৈরি করার পরে যারা চান সম্মানে হাদিয়া দিতেন, তখন ওদেরকে কি প্রিমিয়াম ভার্সনে নিয়ে নেব। মানে ওয়েবসাইটে ঢোকার পরে ওদের বায়োডাটা গেলে অটোমেটিকলি সামনে আসবে, এমনকি সবাই দেখতে পারবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনে। অলরেডি কি আমরা দেখলাম যে ওয়েবসাইটে অলরেডি প্রায় আমার প্রায় 20 জনের মতো হাদিয়া দিয়েছে, আমাদের প্রায় প্রায় 14-15 হাজার টাকা হয়েছে। ওদের করে আমরা প্রিমিয়াম ফিচারটা এখনো চালু করিনি, এটা চালু করে তখন ওদেরকে প্রিমিয়াম ফিচারে হোম পেজে ওই বায়োডাটাগুলি থাকবে। বুঝতে পারছেন? আপনারা চাইলে প্রিমিয়াম ভার্সন নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি সন্তুষ্ট হাদিয়া শুনুক, আপনার যা ইচ্ছা তাই দিবেন। তবে এই পর্যন্ত যারা দিচ্ছে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ 1000, 1500, 2000, 500 এখন যে যত পারছে মোটামুটি সবাই কি মোটামুটি দিচ্ছে হাদিয়া, মানে ইচ্ছা করে স্বেচ্ছাই। বুঝতে পারছেন? তো দীর্ঘ পেজে কাজ করতেছে 2 মাস যাবত। তারপরে সম্পূর্ণ প্রসিডিউরটা আপনার বিয়ে সফল হলে তারপরে দেওয়া, মানে আলহামদুলিল্লাহ এটাই চাই, মানে সফল হওয়ার পরে আপনি মানসম্মত হাদিয়া পাত্রীর পক্ষ থেকে অবশ্যই দিবে ইনশাল্লাহ। তো তারপরে আমার পক্ষ থেকে কি আছে যে আমাদের doctorsmatrimonyBD পক্ষ থেকে কিছু হাদিয়া আছে, 5 থেকে 10,000 টাকার কিছু হাদিয়া আছে, এগুলো ওয়েবসাইটে আছে, দেখে নেবেন। এখানে আমাদের পক্ষ থেকে এটা দেওয়া হবে, আমার পক্ষ থেকে ইনশাল্লাহ। তারপরে এখানে doctorsmatrimonyBD ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে এই doctorsmatrimony প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, এমনকি হোম পেজে আমার লাইসেন্সটা অ্যাড করে রাখছি, আমার এই আপনার ওয়েবসাইটের লাইসেন্সটা, তারপরে হচ্ছে আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার, তারপর অফিসটা দেখেন। আমি নিজে একটা মেডিকেল স্টুডেন্ট একজন, তো এখনো আমার নির্দিষ্ট অফিস নেওয়া হয়নি, তবে ঢাকাতে অতি দ্রুত ইনশাল্লাহ কি নতুন বছরে ইনশাল্লাহ নিয়ে নিব। সপ্তাহে 1 দিন হলো অফিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেদিন আমার মেডিকেল বন্ধ থাকে সাপ্তাহিক ওই দিন, অথবা 1 থেকে 2 দিন অফিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আপনার 3 মেনুতে যদি আপনি যান, তো 3 মেনুতে যাওয়ার পরে আপনি আরো বিভিন্ন ফিচারগুলি দেখতে পারবেন, বায়োডাটা সমূহগুলো দেখতে পারবেন। তারপরে যে পাত্রপাত্রী আপনার নাম দিক নির্দেশনা দেখতে পারবেন, প্রশ্ন উত্তর জিজ্ঞাসা সমূহ দেখতে পারবেন, কোরআন হাদিসে বিয়ে সম্পর্কে দেখতে পারবেন, বুখারী শরীফে বিয়ে হাদিস সম্পর্কে দেখতে পারবেন, বিশাল বড় আর্টিকেল, এগুলি আপনার সম্পূর্ণ কোরআন হাদিস এখানে ইনক্লুড করে ফেলেছি। বিয়ে সম্পর্কে কোরআন হাদিস এমনকি যা যা বলা আছে, তারপর পুত্র সন্তান ইসলামিক নাম সমূহ কি কি রাখবেন এগুলি দেখতে পারবেন, কন্যা সন্তান ইসলামিক নাম সমূহ দেখতে পারবেন, ইসলামিক পিডিএফ বই পড়তে পারবেন এখান থেকে, বিশেষ করে নারীদের বইগুলি আপলোড দেবো। তারপরে আমার কাব্য অপরিচিতটা পড়তে পারবেন ফ্রিতে, আমাকে ডাউনলোড করতে পারবেন পিডিএফ। সফল বিয়ের ব্লগ আর্টিকেলগুলো এখানে প্রকাশ করা হবে, সফল বিয়ের ব্লগ ভিডিওগুলো এখানে প্রকাশ করা হবে, আমাদের সম্পর্কে এমনকি যোগাযোগ, এই কিছু জিনিস এখানে কি হোম পেজে 3 মেনুতে আমরা অ্যাড করে রেখেছি। তারপরে হচ্ছে আপনার দেখেন যে বর্তমানে এটা প্রতিষ্ঠা করার মেন উদ্দেশ্য লক্ষ্য কি, বর্তমানে ডাক্তার সমাজের মধ্যে কোনো রিয়েল শত বিশ্বস্ত ম্যাট্রিমনি নাই। তো যেগুলি ম্যারেজ মিডিয়া ঘটক, প্রচলিত ঘটক যারা আছে, ওরা অনেক হয়রানি করা, টাকা পয়সা প্রচুর নিবে, প্রচুর হয়রানি করবে, কিন্তু আপনার কাজের কাজ কিছু করবে না। ডাক্তারদের বিয়ের আগে 20, 30, 40, 50 হাজার কিন্তু নিয়ে নেয়, কিন্তু কাজের কাজ কিছু করে না। আপনাকে এমন সব সিভি দেখাবে যেগুলো আপনারও পছন্দ হবে না, এমনকি আপনার দেখা যাচ্ছে যে বিয়ের পরে ওনার মোটা অঙ্কে একটা টাকা নেই। বুঝতে পারছেন? তবে 90% এখানে প্রতারণা শিকার হয়। বুঝতে পারছেন? ম্যারেজ মিডিয়া ঘটক দ্বারা দেখেন, ঘটক অথবা ম্যারেজ মিডিয়া আমি বিরুদ্ধে কেন যাচ্ছি অথবা কেন, দেখেন আপনারা এটা আপনাদের একটা রিজিক অথবা পেশা, আপনার সৎভাবে মানে কাজ করেন, সমস্যা নাই, কিন্তু ওই যে 90% এখানে প্রতারক। বুঝতে পারছেন? টাকা নিয়ে মাইরা দেয় অথবা কাজ টাজ করে না, এরকম অজস্র জনের ডাক্তার ভাইয়াপুদের কাহিনী আমাকে জানিয়েছে। বুঝতে পারছেন? দেখুন যে আমাদের doctorsmatrimonyBD এরকম শত বিশ্বস্ত, অলরেডি অল্প সময়ে ডাক্তার সমাজের কাছে আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছে। কিসের জন্য? সৎ বিশ্বস্ত। এখানে কোনো ফেসবুকে, অনলাইনে, গুগলে অথবা বিভিন্ন গ্রুপে ম্যাট্রিমনি কিছু আছে ডাক্তার, এগুলি ফাউল, এগুলি আজাইরা। বুঝতেছেন? ওইগুলি সর্বোচ্চ আপনার চ্যাটিং ডেটিং পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, টাইম পাস পর্যন্ত, এমনকি ইনবক্স অনলাইন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কিন্তু বাস্তব জগতে আসবে না। এই যে আমার যে প্রসিডিউর, এখানে আপনার প্রসিডিউর ফিল আপ, পাত্রপাত্রী একে অপরকে দেখতেও জানতে পারবে না আমার এই প্রসিডিউর যদি আপনি ফিল আপ না করেন।
বুঝতে পারছেন? প্রসিডিউর পাস করতে হবে। আপনি একটা বায়োডাটা পছন্দ হয়েছে মানে আপনাকে আমি কি ওই পাত্রীর সাথে যোগাযোগ করে দিব না, বুঝতে পারছেন? ওই বায়োডাটা পছন্দ হয়েছে, ওকে ফাইন, আমাকে দেওয়ার পরে আমি ওই পাত্রীকে আপনার বায়োডাটা দেখাবো, লিঙ্কটা দিব। ওই বায়োডাটার যদি ওনার যদি পছন্দ না হয়, যদি বলে যে হয়নি, তাহলে বাদ, আপনি এটা চিনতে পারবেন কে পাত্রী। যদি ওই পাত্রী পছন্দ হয় ওকে, তাহলে ওই পাত্রীর সাথে আপনাকে তারপরে স্টেজ হলো সিভি পছন্দ হচ্ছে, ছবি যখন পছন্দ হবে পাত্রীর, তার মানে পাত্রীপক্ষ থেকে দুটোটা পছন্দ হয়ে গেল আপনার, ধরুন আপনি ঠিক আছেন পজিটিভ, কিন্তু পাত্রীরও তো ছবি আপনার পছন্দ হতে হবে। পাত্রীর ছবিটা পছন্দ হওয়ার পরেই, তার মানে একে অপরের সবকিছু পছন্দ হওয়ার পরে তারপরে যোগাযোগ করাবো। এই 4টা অপশন থেকে একটাও যদি না হয়, তখন কিন্তু আর যোগাযোগের অপশনটা আসতেছে না। যোগাযোগ করে দেওয়ার পরে আপনারা কি নিজেদের মতো কথাবার্তা বললে তারপরে পারিবারিকভাবে এটা যাবে। আমার কাছে যে গার্জেনের নাম্বার আছে, এক সময় হয়তো আপনার এগুলো তো আর আমি ওইভাবে করবো না, যখন আপনারা যখন জানাবেন যে ভাইয়া পারিবারিক আমরা বসতে চাচ্ছি ইয়া করতে, তখন আমাকে জানাবে, তখন আমি একটু হেল্প করবো। তবে বয়সে তারপরে একে অপরকে খোঁজ খবর নেবেন, যাচাই করবেন। অনলাইনে একটা সিভি দেখে তো আপনি একটা ব্যক্তির জীবন যাচাই করতে পারবেন না। এখানে ওয়েবসাইটে সম্পূর্ণ নির্দেশনা লেখা আছে, যাচাই কিভাবে করবেন। এখানে সিভিটা হচ্ছে আপনার পছন্দের একটা অপশন, এমনকি আপনার সাথে কি চাচ্ছেন ওইগুলি মিলে কিনা, ওইগুলি মিলার পরে একটা কি পছন্দ হয়ে গেল। বর্তমানে সবকিছু অনলাইন ভিত্তিক, বুঝতে পারছেন? তো আপনার তারপরে সে ঘটনা কি ঘটবে, সেটা হলো যে সরাসরি পারিবারিকভাবে বসবেন, বসা দেখবেন যে কথা মিল মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আলাপ আলোচনা মিলার পরে তারপরে পাত্রীপক্ষ খোঁজখবর নিবে, পাত্রপক্ষ পাত্রী খোঁজখবর নিবে। কিভাবে? কয়েকভাবে নেওয়া যায়। এক, এলাকা থেকে খোঁজখবর নেওয়া যায়। দুই নাম্বার খোঁজটা নেবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যেখানে লেখাপড়া করেছে অথবা যে মেডিকেল কলেজে পড়েছে। 3, বর্তমানে যেখানে মানে কর্মস্থলে আছে ওইখান থেকে। এই 3 জায়গা থেকে কিন্তু খোঁজখবর নিলে কিন্তু সম্পূর্ণ আপনি জেনে যাবেন ওই পাত্র সম্পর্কে, ওই পাত্রী সম্পর্কে, বুঝতে পারছেন? পূর্বের হিস্টোরি তো যাক। তো আর ডিভোর্স যারা আছেন, কোনো টেনশনের কারণ নাই, এখানে ডিভোর্সের অপশন আছে, এখানে কোনো সমস্যা নাই। তারপর যারা বিধবা আছেন ওদের অপশন আছে, অলরেডি কিন্তু কয়েকজন পেয়েছি আমি। ডিভোর্স কিন্তু অনেক আছে অলরেডি, প্রায় 15 জনের মতো হয়ে গেছে ডাক্তার পাত্রপাত্রী। আর এই বিধবা আছে, সমস্যা নাই। তো সব সিস্টেমে রাখছি ইনশাল্লাহ, সর্বাত্মক শ্রেষ্ঠ মানে আমার মেধার, আমার সাইকোলজির সর্বাত্মক ব্যবহার করেছি ওয়েবসাইটটা তৈরি করতে গিয়ে। বাকিটা আলহামদুলিল্লাহ আপনার কাছে যে গ্রহণযোগ্যতা পেয়েছি, আমি কি উদ্বোধন ঘোষণা করার আগে ওয়েবসাইটে ভিজিট হয়ে গেছে 1 লাখ, বুঝতে পারছেন? এই কন্টেন্টটা যে তৈরি করতেছি, বিকালে ছিল 96,000, বাকি 4,000 জন্য আমি রাত্রে 8টা, এখন হয়তো বাজে কত, এখন বাজে রাত্রে 8:51, বুঝতে পারছেন? প্রায় 9টা বাজতেছে। এই 1 লক্ষ পূরণ হওয়ার জন্য আমি 8টা পর্যন্ত অপেক্ষা করছিলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো বায়োডাটা আমি মাঝখানে প্রায় 20টা বায়োডাটা পেন্ডিং এ ছিল, এগুলো অ্যাপ্রুভ করলাম। তো প্রায় 200 বায়োডাটা জমা হয়ে গেছে। আর এতদিন আমি আমার পেজটা চালু করেছিলাম আমি কি 2 মাস আগে, মানে আজ মানে 3 দিন, মানে আজকে 3 দিন কম 2 মাস আগে আমি পেজটা ক্রিয়েট করেছিলাম ফেসবুক। আলহামদুলিল্লাহ এটা 3000 ফলোয়ার হয়ে গেছে কিন্তু আমার পেজে। আর পেজের বর্তমানে রিচ আছে গত 1 মাসে কি 1.3 মিলিয়ন, মানে 13 লক্ষ রিচ আছে বর্তমানে পেজের, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস, আপনাদের সবকিছুর ফলে কিন্তু আল্লাহ তাআলা রহম করছে। বিধায় এই ভালো কাজটা, ফরজ কাজটা যেন আল্লাহ তাআলা আমার মাধ্যমে করে, এটা দোয়া করবেন। সবাইকে দিয়ে আল্লাহ তাআলা সবকিছু করায় না, বুঝতে পারছেন? এই যে এখন যে আমি একটা লাইন আইসা পড়ছি, অথবা এটা গ্রহণযোগ্যতা পেয়েছে, কিন্তু সূচনা লগ্নটা আমার খুবই কঠিন ছিল, বুঝতে পারছেন? আমার বন্ধু বান্ধব বলেন অথবা কলেজের বলেন, কিন্তু এখন সবাই পজিটিভ, বুঝতে পারছেন? মানে মানে কি বলবো, এখন পুরো বাংলাদেশি ডাক্তার সমাজের কাছে ইনশাআল্লাহ পরিচিত লাভ করব। দেখুন যে এখনো ধরেন আমার ওয়েবসাইটের অথবা আমার পেজের কিন্তু পরিচিত লাভ করেনি, আমি আমার যোগ্যতা যতটুকু পারছি পরিচিত করেছেন, বাকিটা আপনাদের কাজ। আপনারা যদি না উঠান, তাহলে এই ওয়েবসাইট, এই ম্যাট্রিমনি কখনো উঠবে না। আপনাদের হাতে সবকিছু, বুঝতে পারছেন? ভিউয়ার্স এমনকি মানে দর্শকদের কাছে সবকিছু, একজনকে নামানোর, একজনকে উঠানোর, সবকিছু আপনাদের হাতে, বুঝতে, এটা আমি বিশ্বাস করি। এতদিন আমি আমার সর্বাত্মক পরিশ্রম, দিনরাত মেহনত দ্বারা এই পর্যায়ে আসতে পারছি, আপনার সাথে পরিচয় করে দিতে পারছি। বাকিটা এখন আপনারা করবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে পরিচয় করে দেবেন, লিঙ্ক শেয়ার করবেন, আপনাদের মেডিকেল গ্রুপগুলো, পেজগুলোর সাথে মানে যোগাযোগ করে দিবেন, বুঝতে পারছেন? তারপরেও কিন্তু ইনশাল্লাহ পরিচিত লাভ করলে সকলের সেবা করতে পারবো, এমনকি ভালো একটা মানে সুবিধা করতে পারবে। বিয়ের ক্ষেত্রে যে কি কি ঝামেলা হয়, এগুলি পূর্বে কন্টেন্টে আলোচনা করছি। যত ঝামেলা হয় সব বিয়ের ক্ষেত্রে, বিয়ে জিনিসটা মারাত্মক কঠিন, এমনকি সবচেয়ে কঠিন ডাক্তারদের বিয়েটা, বুঝতে পারছেন? সাধারণ মানুষের কিন্তু এত চাওয়া পাওয়া থাকে না, সাধারণ মানুষদের যারা জেনারেল লাইনে লেখাপড়া, কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে অনেক চাওয়া পাওয়া থাকে, বুঝতে পারছেন? অনেক কিছু না মিললে কখনো হয় না, জেলা মিলায়, বাড়ি, সৌন্দর্য, অনেক কিছু, এগুলি আগের কন্টেন্টে আলোচনা করেছি। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ শুভ উদ্বোধন ঘোষণা করা হলো আজকের 5 ডিসেম্বর 2025 আমার ওয়েবসাইট। গত বছর আমি আমার ডক্টর কনসালটেন্সি ওয়েবসাইটটা শুভ উদ্বোধন করেছিলাম, মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে, আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে। এটা ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো ভালো কিছু করতে পারি একসময়। আজকে আপনারা আপনাদের
কি বিয়ের জন্য সিভির জন্য উপস্থিত আমার কাছে আসতেছেন, উপস্থিত হচ্ছেন, কিন্তু এক সময়ের জন্য ইনশাল্লাহ আপনাদের কর্মের জন্য, ডাক্তারি পেশার জন্য যেন আমি জব দিতে পারি, আপনার জন্য ওই জবের সিভি নিয়ে আমার কাছে জমা দেন, ওইটার জন্য ইনশাল্লাহ নিজেকে প্রস্তুতি করতেছি, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা কবুল করেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? তো এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। এই সম্পূর্ণ ম্যাট্রিমনির যত সময়, শ্রম, এমনকি সবকিছু আমি আমার মায়ের সদগে হাদিয়ার জন্য কি উৎসর্গ করলাম। এই সম্পূর্ণ প্রচলিত সবটা আমার মায়ের কবরের জন্য হাদিয়া হিসেবে যাই, সেটার জন্য আমি এটা কাজ করে যাচ্ছি। আমার এই প্ল্যাটফর্ম, আমার এই মিডিয়া, এই ডক্টরস ম্যাট্রিমনি। বুঝতে পারছেন? আর হ্যাঁ, এই আরো যারা জানা আছে বিস্তারিত ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে, আপনারা ওইখান থেকে বিস্তারিত জেনে নেবেন। আর আপনাদের সকলের সাথে পরিচিত করে দিবেন সাইটটা, আপনাদের কাছে সবকিছু আমি যতটুকু করার এতটুকু করেছি, সাহস ভাবে স্ট্রং থাকা অবস্থায়। আমার মানে বুঝতে পারছেন কতটুকু কষ্ট হয়েছে আমার জন্য, এটা বলার ভাষা নাই, অনেক মেহনত পরিশ্রম বের হয়েছে। আর যারা হাদিয়ার যে অপশনটা, কারো কোনো দরা বাধা নাই, হাদিয়া অপশনটা দিলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, তখন ওদেরকে ওইভাবে সময় দিব, ওইভাবে ধরেন আপনার একসাথে 10-20টা সিভি পছন্দ হয়েছে, আমি কি সম্ভব 10-20টা সিভি দেখানো? আমি গতকাল থেকে অনলাইনে ছিলাম না, অলরেডি 300 জনের মেসেজ জমেছে, এগুলো আমার 8:30 রিপ্লাই দিতে হবে। তো যারা হাদিয়া অথবা সম্মান দিবে ওদেরকে স্পেসিফিক ওইভাবে আমি মনে রাখবো, এমনকি ওদের অন্য টাইপে টাইম দেওয়া হবে। বুঝতে পারছেন? তো বাকিটা হলো আপনার প্রিমিয়াম অপশনও যুক্ত করে দিব, ওই বায়োডাটাগুলো সবাই দেখতে পারবে। তো এই ছিল, সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।